সো আমি খুবই ইমোশনাল মানুষ, আমি এগুলো দেখলে আরো বেশি ইমোশনাল হয়ে যাই। সিনেমাটা কেন দর্শক এত বেশি গ্রহণ করেছে বা কেন অ্যাপ্রিশিয়েট করছে বলে মনে করেন? এটা গল্প নির্ভর ছবি আমার কাছে মনে হয়, এবং দেশীয় গল্প। একটা তো নির্মাতার একটা মুন্সিয়ানা আছে এবং টোটাল টিম এফোর্ট আছে, এবং যারা কলাকুশলী কাজ করছে তারা এফোর্ট দিয়ে কাজ করার চেষ্টা করছে, এবং যারা অভিনয় শিল্পী কাজ করেছে তারা সবাই ঠিকঠাক চরিত্রটা পোর্ট্রে করার চেষ্টা করছে। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় শক্তি। দাগি শেষ সময় প্রচারণাতেও আমি বিভিন্ন জনের কাছে শুনে ফেলেছি যে মানে প্রচারণা করছিল না শুরুতে তেমন একটা, আসলে শেষ বলে এসে আসলে ছক্কা মেরে দিয়েছে, সেটা খুব কাজে লাগছে কিনা? এটা আমি অনেকবার এটা অ্যান্সার করেছি। আচ্ছা, আরেকবার বলেন। সো এটার ইনিশিয়াল আইডিয়া জেনারেট করছিলাম আমি, যে আমি যে চরিত্রটা করছি দাগি, ঈশানের সাথে আমি আমার জার্নালিস্ট ভাই বোনদের মানে ওই বেশি আমি যেতে চাই, তাকে ইন্ট্রোডিউস করা দিতে চাই আমার প্রেস মিটে। সো এটা একটু বিগার, আরো কিছু সংযোগ করে টোটাল টিম সেটাকে এক্সিকিউট করছে। ভাইয়া একটু যে এটা বলেছেন যদিও, মানে সুড়ঙ্গ থেকে কেন দাগি বই বের হলো, যদি আপনি বলেছেন অনেকবার, আরেকবার এটা এমন না যে সুড়ঙ্গ থেকে দাগির থেকে আরো বেটার গল্প সামনে আসবে বা হয়তো বা কম ভালো গল্প আসবে, বাট আমার কাছে মনে হয় যে সময়টা আমি নিয়েছি, আমাকে একটা গল্পের প্রেমে পড়তে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম টোটাল যারা এক্সিকিউট করে বিভিন্ন ডিপার্টমেন্ট, সম্পূর্ণ বিষয়টা মনপুত হতে হবে। হ্যাঁ, এটা টোটালটা হচ্ছে টিম এফোর্ট। এটা যখন পর্যন্ত সবাই একসাথে আসবে না এবং যেটা মনোপুত হবে না, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে আমার পক্ষে সিনেমা করা সম্ভব না। সো আফটার সুড়ঙ্গ আমাদের অনেক প্ল্যান আছে, অনেক প্ল্যান করেছি আমরা, কিন্তু আমরা কোনোটাই এক্সিকিউট করতে পারি নাই। সো দিস ইজ দ্য বিউটি অফ দাগি, যে দাগি আমরা এক সূত্রে এক সুতোয় সবাই একত্রিত হয়ে এক কথায় এক দাগে শেষ করার একটা সিদ্ধান্ত নিয়েছি, এবং আলটিমেটলি আফটার 2 years দাগি আপনাদের সামনে এসেছে। এই যে 2 বছরের এই গ্যাপটা, এটা সবসময় পজিটিভ, এবং এই 2 বছর না, এটা যদি আমি 3 মাস পরেও এক্সপিরিয়েন্স করতাম অথবা 5 বছর পরেও করতাম, এটা মানে অবভিয়াসলি ইটস লাইক মানে বিউটিফুল স্টাফ ফর মি। আমার কাছে এটা চমৎকার লাগে, দর্শকের অনুভূতি, এবং এখানেই সিনেমার প্রেমে আমি পড়ে যাই, যে এই যে এত বড় স্ক্রিন, এখানে এসে লুকিয়ে যে দর্শকের ইন্টারাকশন আমি শুনি, এটা একটা প্রেম, এটা একটা ভালোবাসা। এই যে তারা ভালোবেসে যখন রিয়াকশনগুলো দেয়, সেটা আমার শুনতে ইচ্ছে করে, সেই জন্য আমি চলে আসি। এবং এই জন্য আমি বারবার বলছি যে আমি ভবিষ্যতেও আসবো, যতদিন সিনেমা করবো ততদিন আসবো, যতদিন আমার পা চলবে। আমি খুব কাছাকাছি দর্শকের রিয়াকশনগুলো নিতে চাই, এবং তাদেরকে থ্যাঙ্কফুলনেসের জায়গাটা আমি তাদেরকে বলতে চাই নিজে। ইটস নট মানে অ্যাবাউট লাইক হচ্ছে আমি বাসায় বসে থাকতে পারছি না বা পারি না, এটা আমার একটা ধরন, হ্যাঁ, বা আমার কাছে এটা একটা দায়িত্ববোধের জায়গা। আর যেটা হচ্ছে যে ওটার অ্যান্সারটা আমি দিয়েছি, যে মানে গল্পটা ভালো, যে রান্নাটা, সেই সরঞ্জামগুলো সব যখন জোগাড় হবে তখনই আসলে রাঁধুনি রাঁধে। সো আমার ক্ষেত্রেও এটাই, যে এটা ইটস নট ম্যাটার অফ 2 years, এটা 3 yearsও হতে পারতো, এবং এটা 1 বছরও হতে পারতো। সো ওই জায়গার থেকে আমার মনে হয় যে যখন আসে তখন এটা যথার্থ, এবং আমরা কি আগে আমি নিজে বা আমার টিম কি হ্যাপি কিনা এই কন্টেন্টটা দেখে, আমরা কি ঠিকঠাক মতো এক্সিকিউট করতে, আমাদের আশা থাকে অনেক সুন্দরভাবে এটাকে পোর্ট্রে করার, সেটা হয়তো বা 60% 70% আমরা এক্সিকিউট করতে পারি, আমরা হাল ছাড়ি না। বাট দিনের শেষে একটা মানে আশা থাকে যে না, এটা আমি এই গল্পটাতেই কাজ করতে চেয়েছিলাম, এভাবেই কাজ করতে চেয়েছিলাম। আমার সবসময় ন্যাক কাজ করে গল্প নির্ভর কাজে কাজ করার, এবং আমি নিজেকে ওইভাবেই প্রিপেয়ার করতে চাই বা করছি।